সেমিস্টারের যে বইটা আছে প্রি ইন্টারমিডিয়েটের গ্রামারটা থেকে কিছু অংশ দেখতে চাচ্ছি, এবং এইটার উপরে হচ্ছে আপনাদের আগামীকালকে ক্লাস টেস্ট হবে, ঠিক আছে? আর ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট তো আমি খুব বেশি দেখতে পাচ্ছি না। অপু, কয়জন জয়েন করেছে দেখো? অপু শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। আচ্ছা ম্যাম কয়েকজন জয়েন করছে? অনেকেই ম্যাম। আচ্ছা ঠিক আছে, ফাইন। সবাই বই খাতা নিয়ে রেডি হয়ে যান, কারণ আজকে আমরা হচ্ছে কিছু গ্রামার প্র্যাকটিস করব। প্রথমে আপনারা চেষ্টা করবেন, না পারলে পরে আবার আমি উত্তর বলে দিব, কোনো সমস্যা নেই। অনলাইনে যে কপিটা এফএল এটা অনেকটা এইরকম, খেয়াল করেছেন যে এখানে একটা লেখা আছে, যে লেখাটার কারণে আসলে ঠিক মতো দেখা যাচ্ছে না যে আমাদের কি করতে বলা হয়েছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ফাইন। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করব। এখানে আমরা দুইটা করে অপশন দেখতে পাচ্ছি। অপশন একটা হচ্ছে সে এবং টেল, একটা হচ্ছে ওয়াচ এন্ড লুক, আর একটা হচ্ছে লেন্ড এন্ড বড়। তাহলে একই রকম শব্দ, তাই না? ওয়াচ মানিও দেখা, লুক মানিও দেখা, আবার লেন্ড মানিও ধার নেওয়া, বড় মানিও ধার নেওয়া। তো আমাদেরকে বের করতে হবে যেখানে আসলে সঠিক আনসার কোনটা হবে। আমরা তাড়াতাড়ি লেখা শুরু করে দেই। ম্যাম আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কাগজ কলম নিয়ে তাড়াতাড়ি লেখা শুরু করতে হবে। ম্যাম আমি এইমাত্র জয়েন্ট হয়েছি ম্যাম, আমার ফোনে তো অনেক সমস্যা ম্যাম, কোনো মতে জয়েন্ট হয়েছি, আমি কোনো কিছু শুনতে সমস্যা নেই পাইনি। মারিয়াম, এই সমস্ত সমস্যার কথা আমি এখন শুনতে চাচ্ছি না। আমরা কিছু একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে সে অথবা টেল, যে কোনো দুইটার একটা শব্দ বসাতে হবে। আগে এখানে লিখো। ওকে ম্যাম। ম্যাম 1 নাম্বার 2 নাম্বার কোথায় দেখতে পাচ্ছি না কেন? 1 নাম্বার 2 নাম্বার আমি দেখাচ্ছি না, আমি 3 থেকে দেখাচ্ছি। ওকে ম্যাম, ঠিক আছে। আমি তো এটা করতে বললাম আপনাদেরকে, আমিনুর, কথাটা তো বুঝতে হবে। আচ্ছা, আই গেস মোটামুটি সবাই কিছুটা হলেও করতে পেরেছেন, না হলে কোনো দোষ নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখবো যে সে মানিও বলা, টেল মানিও বলা, তাহলে আমাদের কখন কোনটা বলা উচিত, ঠিক আছে? আই অলওয়েজ ইয়াস, টেল আই অলওয়েজ টেল দ্য ট্রুথ। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কখনোই বলবো না যে আমি সত্য বলি, আই সে ট্রুথ। শব্দটা কি হয়েছে, টেল হয়ে যাবে। তাহলে আমরা কি জানি যে বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী একই রকম শব্দের এক একটা বসে। আমরা আসলে কি করছি, যেহেতু উপরের অংশটাতে লিখা রাইট ওয়ার্ড, রং ওয়ার্ড, এটা আপনারা মনে করে দেখেন, সিএসসি ট্রিপলি আপনাদেরকে এই অংশটা করিয়েছিলাম আমি। গো কখন বসে, প্লে কখন বসে, ঠিক আছে?
একই রকম ভাবে আমাদেরকে দুইটা করে অপশন দেওয়া থাকবে, আমাদেরকে বের করতে হবে। ইউ মাস্ট অলওয়েজ টেল হবে। টেল। Exactly. You must always tell the truth. You must always tell the truth. তাহলে উপরেরটা যেহেতু টেল হয়েছে, আমরা কমন সেন্স থেকে বুঝতে পারছি যে পরেরটা হয়ে যাবে say. I always say hello when I see her. তাহলে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অর্থর ক্ষেত্রে কিন্তু অনেক পার্থক্য হয়ে যাচ্ছে। টেল যখন আপনি ব্যবহার করছেন তখন কিন্তু আপনার অর্থটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইউ মাস্ট অলওয়েজ টেল দ্য ট্রুথ আর আই অলওয়েজ সে হ্যালো। এইবার আসি লুক এবং ওয়াচ। ক্যান আই হ্যাভ আ লুক? লুক হবে। ক্যান আই হ্যাভ আ লুক অ্যাট দ্য ফটোস অফ ইউর ওয়েডিং? হ্যাঁ, আপনি বলতে পারেন ক্যান আই হ্যাভ আ লুক। ঠিক আছে, কিন্তু যখন আপনি কোনো কিছু দেখার কথা বোঝাবেন, লাইক সেটা টিভি দেখা বা খুব মনোযোগ দিয়ে কোনো কিছু দেখা, তখন সেটা কিন্তু হয়ে যাবে ওয়াচ। যেগুলো হয় না, কি হয়ে যায়? আই এম ওয়াচিং টেলিভিশন, আই এম ওয়াচিং টেলিভিশন। তাই কি হয়ে যাবে পরেরটা? ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ লাস্ট নাইট? ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ লাস্ট নাইট? এবার আসি লেন্ড এবং বড় দুটোই ধার করা। ক্যান আই কি হবে এখানে? ক্যান আই কেন বলছো মানে লেন্ড হবে। বড় হবে না, বড় হবে না। এখানে বড় হবে, লেন্ড হবে না। ঠিক আছে, ক্যান আই borrow some money? I will give it back to you tomorrow. ঠিক আছে, এটার মধ্যে কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে ফর্মালিটিটা কম। Jack is going to lend us. Jack is going to lend us his car for the weekend. এবং জ্যাক কি করতে যাচ্ছে? তার গাড়িটা কিন্তু আমাদেরকে ধার দিতে যাচ্ছে আগামী সপ্তাহের জন্য। তো আমরা একই রকম ওয়ার্ডের দুই রকম ব্যবহার দেখতে পেলাম। এইবার আমাদের কাজ হচ্ছে 3 নাম্বারটা কমপ্লিট করা, যেখানে হচ্ছে আমাদেরকে কারেক্ট প্রিপোজিশন বসাতে হবে। আর কিচ্ছু না, আমাদের কাজ কি? প্রিপোজিশন বসানো। আমাদের জন্য প্রথমটা করে দিয়েছে, I am waiting for the postman to arrive. কার জন্য অপেক্ষা করছি? পোস্টম্যানের জন্য অপেক্ষা করছি। ওপরে ওই যে অপশনগুলো দেওয়া আছে, ফর 3 বার বসবে, স্পষ্ট করে লিখে দিয়েছে যে ফর বসবে কতবার? খুব সম্ভবত 3 বার। তারপর অ্যাট বসার কথা হচ্ছে 2 বার, অফ বসার কথা হচ্ছে 2 বার। তো তাড়াতাড়ি করে এই 2 থেকে 9 পর্যন্ত ফিল আপ করেন। ওকে, আই গেস এতক্ষণে হয়ে যাওয়ার কথা। তাহলে 2 নাম্বারটা কি হবে? লুক ড্যাশ দ্য পিকচার। গুড, লুক অ্যাট দ্যাট পিকচার। আচ্ছা, 3 নাম্বারটা কি হবে? আই এম লুকিং ড্যাশ বেরি। নাম্বারটা কি হবে? আই এম লুকিং ফর সেলিম। গুড। 4 নাম্বারটা কি হবে? at 4 নাম্বারটা হবে অ্যাট। আর ইউ গুড এট ম্যাথস? 5 নাম্বার, দিস বুক ইজ ফুল of of. This book is full of
useful information. Are you interested? In. পর হবে না, সাবজেক্টের আগে in বসে, সাবজেক্টের আগে in বসে, যেহেতু হিস্ট্রি কি হবে? Are you interested in history? You are so right. I agree. True. With you. I agree with you. Agree আমি কিন্তু সাবজেক্টের আগে ইন বসবে। হ্যাঁ, ম্যাম তাহলে আর ইউ গুড ওটা কি ম্যাথ কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে? এখানে তো গুড অ্যাট মানে দক্ষ, গুড অ্যাট মানে ভালো। ইংলিশের সবচেয়ে বিখাউজ জিনিস একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এগ্রি উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনো পার্সনের সাথে এগ্রি হওয়া, এগ্রি উইথ, ঠিক আছে? কোনো ব্যাপারে এগ্রি হয়ে যাওয়া, এগ্রি টু। গুড অ্যাট মানে দক্ষ, আই এম গুড অ্যাট ম্যাথমেটিক্স মানে আমি অঙ্কে ভালো, আই এম গুড অ্যাট ড্রয়িং মানে আমি ড্রয়িং এ ভালো, ঠিক আছে? ইয়েস ম্যাম। তারপরে কি ছিল নাম্বার 8, মাই ব্রাদার ওয়ার্কস For. কাজ করে, কিসের জন্য কাজ করে? যেমন আপনার ভাই হয়তো গ্রামীণ ফোনের জন্য কাজ করে, মাই ব্রাদার ওয়ার্কস ফর জিপি। ক্যান আই স্পিক? To. Can I speak to you? Can I speak to you for a minute? ঠিক আছে? I'm afraid. At. Off, ma'am. কি বসবে? Afraid? Afraid of, ma'am. Afraid of. অ্যাফ্রেড অফ। Afraid of ভয় পাওয়া, ঠিক আছে? I'm afraid of dogs. আমি কুকুর ভয় পাই। এরপরে আমরা একটু নিচে চলে যাই, একটু কষ্ট হয়ে যাবে আমাদের এই অংশটা, একটু কষ্ট করে ম্যানেজ করে নেবেন। Complete each pair of sentences with the correct word. এটা সাধারণত ছেলে মেয়েদের পরীক্ষাতে দেওয়া হতো, এত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যেমন বাংলাতে আমরা বলি না সমার্থক শব্দ, হ্যাঁ, একই শব্দের সমার্থক শব্দ মানে কি? একই শব্দের বিভিন্ন অর্থ, ঠিক আছে? একই শব্দের বিভিন্ন অর্থ হতে পারে, যেমন হ্যাঁ প্রতিশব্দ। ঠিক, এটা প্রতিশব্দ না, এটার আরেকটা বাংলা নাম আছে, আমার নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না। হ্যাঁ, ইভেন এটা বাংলা ব্যাকরণে ইন্টারমিডিয়েটে খুব সম্ভবত পাঠ্য আছে। ফর এক্সাম্পল আমি একটা শব্দ বলি, শব্দটা হচ্ছে মাথা। মাথা মানে কি? আমাদের মাথা, ঠিক আছে? আমার মাথায় অনেক চুল আছে, মাথা দিয়ে একটা বাক্য হয়ে গেল। আবার মাথা মানে কিন্তু অভিভাবক, ঠিক আছে? যেমন বাতেন সাহেব আমাদের গ্রামের মাথা, মানে কি? বাতেন সাহেব আমাদের গ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছেন, তিনি কিন্তু আমাদের গ্রামের অভিভাবক। তাহলে এখানে মাথা কিন্তু আমি আমার যে মাথা আছে সেই মাথা অর্থে ব্যবহার করছি না, এটা প্রতিশব্দ না, আমি কিন্তু মাথারই দুইটা ব্যবহার আপনাকে দেখিয়েছি। এইবার আমরা ইংরেজিতে যদি চলে আসি, যেমন একটা এক্সাম্পল আমাদের করে দিয়েছে, আমাদের এটা বুঝতে সুবিধা হবে। দেখেন, ট্রেন। ট্রেন কি? ট্রেন একটা যানবাহন, যে যানবাহনে করে আমরা কি করি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। তাহলে প্রথমটা কি হতে পারে? হোয়াটস দ্য নেক্সট ট্রেন টু লন্ডন? লন্ডন যাওয়ার পরবর্তী ট্রেনটা কখন? আবার athletes train every day to keep fit. আরেক ট্রেন মানে প্রশিক্ষণ, আরেক ট্রেন মানে কি? প্রশিক্ষণ। তাহলে যেই ট্রেন আমি বললাম একটা যানবাহন, পরের সেন্টেন্সে গিয়ে আমি দেখালাম সেই ট্রেন হয়ে গেল কি? প্রশিক্ষণ। যে যেমন টিচার্স নিড ট্রেনিং, অথবা মিস্টার জাফর ট্রেন্স আদার টিচার বা নিউ টিচার্স। জাফর কি করে? নতুন টিচারদেরকে ট্রেন করছে, ঠিক আছে? সো আমরা কি দেখতে পেলাম? বিভিন্ন অর্থ হচ্ছে, কিন্তু একটা শব্দকে আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারছি। একই রকম শব্দ হচ্ছে আপনার কাইন্ড, লেফট, রেস্ট, ফ্ল্যাট। এই প্রতিটা শব্দের একই রকম ব্যবহার আছে, আপনাদের খুঁজে খুঁজে বসাতে হবে 2, 3, 4, 5। 2, 3, 4, 5 তাড়াতাড়ি। হ্যাঁ, এর কথা বলে ম্যাম করেছি। কমপ্লিট। বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা আরেকটু অপেক্ষা করি। হ্যাঁ, তন্দ্রা, কিছুক্ষণ পর পর আপনি মিটিং ছেড়ে চলে যান, মনোযোগ দিয়ে গ্রামার করেন। আচ্ছা বুঝটা একটু ধৈর্য ধরো, বাকিরা করুক।
ওকে, আমরা নাম্বার 2 তে চলে আসি। ইউ লুক টায়ার্ড, ইউ নিড টু ড্যাশ মোর। Rest. এক্স্যাক্টলি। সো আমরা সবাই বুঝতে পেরেছি, কেউ যদি ক্লান্ত হয় আমরা তাকে বলি রেস্ট নিতে। তাহলে কি, ইউ লুক টায়ার্ড, ইউ নিড টু রেস্ট মোর। We had lunch and spent the Rest of the day. rest of the day on the beach. Rest বাকি অংশ, rest of the day মানে দিনের বাকি অংশ, rest of the food, ঠিক আছে। keep the rest of the food at refrigerator, পুরো খাবার খেতে পারি নাই, বাকি খাবার রেখে দিতে বলবো, কিভাবে বলবো? রেস্ট মানে বাকি অংশ। তাহলে আমরা রেস্টের দুইটা ব্যবহার পেয়ে গেলাম। এক রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নেওয়া, আরেক রেস্ট মানে হচ্ছে বাকি অংশ। নাম্বার 3 তে যদি যাই, হল্যান্ড ইজ আ ভেরি ড্যাশ কান্ট্রি। Flat. এক্স্যাক্টলি, হল্যান্ড ইজ আ ভেরি ফ্ল্যাট কান্ট্রি। ফ্ল্যাট মানে হচ্ছে সমতল। ফ্ল্যাট মানে কি? সমতল। তাহলে হল্যান্ড হচ্ছে সমতল ভূমি। There are no mountains, ওখানে কোনো পাহাড় টাহাড় নাই। আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, ফাইন, ঠিক আছে। তাহলে হল্যান্ড ইজ আ ভেরি ফ্ল্যাট কান্ট্রি, এই পর্যন্ত কথা বলেছিলাম। আই লিভ ইন আ ফ্ল্যাট ইন দ্য সেন্টার অফ টাউন। তাহলে একটা ফ্ল্যাট মানে সমতল, আবার আরেকটা ফ্ল্যাট মানে কি? হ্যাঁ, আরেক ধরনের বাসা, যে আমরা এখন কি বলি, যে উন্নত যে বাসাগুলোর ফরম্যাট হয়েছে এগুলো হচ্ছে ফ্ল্যাট বাসা। তারপরে 4 নম্বরের প্রথম অংশটা বোধহয় খুব একটা ভালো মতো চোখে দেখা যাচ্ছে না। How kind of you? এক্স্যাক্টলি, কারণ প্রথম অংশ আমি বুঝতেছি না কিভাবে বলবো। হাউ কাইন্ড অফ ইউ, ঠিক আছে। আর পরেরটা কি হবে? What হাউ kind of কাইন্ড অফ ইউ, এখানে তাকে বোঝানো হচ্ছে সে কতটা দয়ালু। আর হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক, মানে এই কাইন্ড মানে প্রকারভেদ। তাহলে প্রথম কাইন্ড আমি দেখলাম যে মিস্টার রহমান ইজ এ ভেরি কাইন্ড পারসন, মানে সে অত্যন্ত দয়ালু। আবার দ্বিতীয়বার গিয়ে বললাম দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ড্রেসেস ইন বাংলাদেশ, এর মানে হচ্ছে বাংলাদেশে বিভিন্ন রকম ড্রেস পাওয়া যায়। সো আমরা কাইন্ডের দুইটা ব্যবহার দেখতে পেলাম। তাহলে লাস্ট ওয়ানটা কি হবে? turn left? এই লেফট মানে হচ্ছে বাদিক, টার্ন লেফট মানে বাদিকে যাও। আর Straight. We left for the airport and
6:30. We left for the Exactly. airport at 6:30 মানে হচ্ছে বের হয়ে যাওয়া, রওনা দেওয়া। We left কখন বের হয়েছিলাম? 6:30 বাজে। তো আমরা কি দেখতে পেলাম? একই শব্দের দ্বৈত ব্যবহার আমরা মোটামুটি করতে পারলাম। এইবার আমরা ওপরে চলে আসব। ওপরে আসব who is and whose, এটা ব্যবহারে আমরা চলে আসব। এই যে whose মানে হচ্ছে who is going to play the music, who is going to play the music, কে এখন গানটা বাজাবে? whose মানে হচ্ছে কার, WHOSE, এই whose মানে কার। whose dress is this, অথবা whose laptop is this, একটা ল্যাপটপ পড়ে আছে, আমি জানি না কার, আমি কিভাবে ইংরেজিতে প্রশ্নটা করব? whose laptop is this। তাহলে আমাদেরকে এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোথায় whose বসবে, কোথায় who is বসবে। ঠিক আছে, তো আমি প্রথমটা করে দিচ্ছি, আমি প্রথমটা করে দিলে সহজ হবে। গোয়িং টু দ্য সিনেমা অন সানডে, তাহলে আমি কি বলেছি? একটা হচ্ছে হু ইজ মানে হচ্ছে এম ইজ আর মানে কন্টিনিউয়াস টেন্স বোঝাবে, আরেকটা হচ্ছে হুজ রিলেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ প্রোনাউন যার অর্থ হচ্ছে কার। তাহলে প্রথমটা অবশ্যই যেহেতু গোয়িং আছে বাধ্যতামূলক ভাবে হবে হু ইজ গোয়িং টু দ্য সিনেমা অন স্যাটারডে মানে হচ্ছে স্যাটারডেতে মুভি দেখতে কারা কারা যাচ্ছে? এভরিওয়ান এক্সেপ্ট টম, টম ছাড়া সবাই যাচ্ছে। তো এইভাবে আপনারা 2 থেকে 6 পর্যন্ত করে ফেলেন খুব দ্রুত। ম্যাম শেষ। গ্রেট, তাহলে চলো আমরা একটু মিলিয়ে দেখি। হ্যাঁ, কি হবে 2 নাম্বারটা? ম্যাম হুস। কেন হুজ হলো? ম্যাম Who হবে ম্যাম? এইটা তো ম্যাম কোন একটা জিনিস, এই জন্য ম্যাম কন্টিনিউয়াস নাই, কোন কন্টিনিউয়াস ব্যক্তি বোঝায় না। হবে না, হুইজ হওয়ার ম্যাম জন্য অবশ্যই কন্টিনিউয়াস থাকতে হবে। এখানে জি তো ম্যাম ভার্ব হুস বলছি। ম্যাম এখানে who হবে না, whose is that beautiful coat? এক্স্যাক্টলি বলছি। আফসানা, হ্যাঁ হুজি বলছি আমি। ঠিক আছে অপু, তোমার জি ম্যাম আনসার ঠিক আছে, এটা তুমি বুঝতে পারো না যে কেন তুমি হুজ বসাইছো। জি ম্যাম Whose is that beautiful coat? এই সুন্দর কোটটা কার? এখানে কিন্তু আমি কোনো টেন্সকে টেনে নিয়ে আসি নাই। এর আগে যেমন গোয়িং টু ছিল, ঠিক আছে, মানে কন্টিনিউয়াস ছিল, এখানে কিন্তু কোনো কন্টিনিউয়াস নাই। এখন যারা প্রথম মুখ থেকে খেয়াল করতে পারে নাই তাদের জন্য বলছি কন্টিনিউয়াস কেন আসবে, কারণ এই যে এখানে হুজ অ্যাপোস্ট্রফি এস এর মানে হচ্ছে ইজ, হু ইজ। ঠিক আছে, জি ম্যাম হু ইজ প্লেইং ফুটবল, কে ফুটবল খেলতেছে, কিভাবে বুঝতে পারতেছি? প্লেইং, PLAYING, প্লেইং। কিন্তু এখানে এই জাতীয় কিছু নাই, এবং বাংলা অর্থ করলে কি দাঁড়াচ্ছে যে সুন্দর কোটটা কার? ইটস অলিভিয়াস। জানতে পারলাম কার? অলিভিয়ার এই সুন্দর কোটটা। তাহলে 3 নাম্বারটা কি হবে? ম্যাম হুস। ফাইন, একই রকম Whose bag ভাবে 3 is নাম্বারটা this? হবে হুজ, এই হুজ ব্যাগ ব্যক্তি ইজ কার? দিস, এই ব্যক্তি কার। ঠিক আছে, 4 নাম্বারটা কি হবে? হুইজ ম্যাম। Who, 4 একটা নাম্বার who is? হু ইজ। বাকির আনসার দেন অপু, তুমি আর আনসার দিও না। জি ম্যাম হু ইজ Ma'am, কিভাবে বুঝলাম? ওই যে খেয়াল করে শুক্রিয়া, কিভাবে বুঝতে পেরেছো আইএনজি আছে, নকের সাথে আইএনজি? হু ইজ দ্যাট? হ্যাঁ, হু ইজ দ্যাট নকিং এট দ্য ডোর? কে দরজায় বারবার বেল বাজাচ্ছে? নো আইডিয়া, আইল গো এন্ড সি। ঠিক আছে, একই রকম ভাবে পরেরটা দেখতে পাচ্ছি না। 5 নাম্বার, দাঁড়াও 5 নাম্বারটা একটু দেখে নিন, না দেখে কি হবে? That Ma'am, beautiful girl. হ্যাঁ, ম্যাম Ma'am, হু who ইজ is দ্যাট that বিউটিফুল গার্ল? beautiful girl? who is that beautiful girl? এখানে কিন্তু whose হবে না, মানে কার হবে না কিন্তু। who is, এখানে is হচ্ছে মেইন ভার্ব হয়ে গেছে, কন্টিনিউয়াস নাউনের পাশে মেইন ভার্ব হয়ে গেছে।
হু ইজ দ্যাট বিউটিফুল গার্ল উইথ ফিডার অথবা ফিট, ফিটের সাথে সেই সুন্দর মেয়েটা কি, আমরা যেমন খুব আগ্রহী হয়ে যাই, ঠিক আছে, পরিচিত কারোর সাথে যদি অপরিচিত কোনো ছেলে বা মেয়েকে দেখি খুব ইন্টারেস্টেড হয়ে যায়, তা ওরও একই রকম কথা বলছে ইন্টারেস্টেড হয়ে, হু ইজ দ্যাট বিউটিফুল গার্ল উইথ ফিডার। তারপরে ডু ইউ নো, Who's ma'am? Who's Ma'am, ma'am? whose hand? whose that is, জানো ওই বাসাটা কার, আসলে আমরা জানি না ওই বাসাটা কার। নাম্বার 7 আমরা এখন মিলাতে পারবো না, এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা চলে আসব এখন নাম্বার 2 তে, ফর্মিং দ্য টেন্স। ঠিক আছে, এবার আমরা কি করব, টেন্স কে বসাবো, কোথায় কোন টেন্স বসবে একটা আমাদের জন্য করে দেওয়া আছে। কি করে দেওয়া আছে, লেখা তো চোখে দেখি না, দাঁড়াও আমার বই আছে, আমি বই থেকে দেখে নিই। I have the book. Okay, Lisbeth's parents weren't born in the USA. ঠিক আছে, weren't born, তাহলে আমরা কি বুঝতে পারছি, এখানে নট বর্ন আমাদের জন্য সুন্দর করে ব্র্যাকেটের ভিতরে দেওয়া ছিল। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারতো যে আমরা কি আরেন্ট বর্ন ব্যবহার করতে পারতাম, ওর বাবা মা জন্মগ্রহণ করে নাই, এটা তো অতীতের ঘটনা, তাহলে আরেন্ট কেন হবে, বাধ্যতামূলক ভাবে কি হবে, অতীতের কোনো একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। অতীতের অক্সিলারি ভার্ব কি হতে পারে, ওয়াজ অথবা ওয়্যার। ঠিক আছে, আমি আগেই বলেছি লিসবেথস প্যারেন্টস, তাহলে এখানে লিসবেথ ইম্পর্টেন্ট না, তার প্যারেন্টস ইম্পর্টেন্ট। প্যারেন্টস মানে যেহেতু প্লুরাল নাম্বার হয়ে যাবে ওয়ারেন্ট, হয়ে যাবে কি ওয়ারেন্ট। এইবার দেখো 2 নম্বরটা যেহেতু বোঝা যায় না, 2 নম্বরটা করতে হবে না, 3 থেকে 9 পর্যন্ত করলেই হবে, 3 থেকে 9 পর্যন্ত করলেই হবে। আচ্ছা ছবিটা একটু দেখাই, যে বলেছে না ইন দ্য পিকচার, এই পিকচারটা কিন্তু দেওয়া আছে, এই যে পিকচার, ঠিক আছে, এই হচ্ছে লিসবেথ, লিসবেথ ফ্রম দ্য ইউএস। তাহলে এই লিসবেথের কথা আমরা কোথায় বলেছি, এই ছবিতে করে বলেছি, নাকি আগে আমরা এইটা করে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, ওইটা আবার পরে যাব। ঠিক আছে, কমপ্লিট দ্য টেক্সট উইথ দ্য ভার্ব ফ্রম দ্য বক্স। এই বক্সের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আমাদের জন্য অনেকগুলো ভার্ব দেওয়া আছে, এই ভার্বগুলো আমরা শুধু এখানে বসাই দিব। আমাদের কাজ কি আফসানা, আমাদের কাজ হচ্ছে ভার্বগুলো এখানে বসায় দেওয়া। তাহলে প্রথমটা কি বলেছে, হাই মাই নেমস লিসবেথ এন্ড আই এম ফ্রম সান্টা বারবারা, ক্যালিফোর্নিয়া। I live with my parents and my sister in a house near the sea. তো আমরা দেখতে পেলাম লিসবেথ হচ্ছে যে এখানে লিভ ছিল, লিভকে কেটে দেওয়া হয়েছে, কারণ সে তার বাবা মা এবং ভাই বোনের সাথে কোথায় যেন বসবাস করে, সান্তা বারবারাতে বসবাস করে। তো এরকম ভাবে আমরা 2 থেকে 8 পর্যন্ত ফিল আপ করি।
আছে? জি ম্যাম। আচ্ছা, কি হবে? উই এর সাথে কোনটা বসাবো? টু দ্য বিচ এভরিডে। তাহলে যে সমুদ্রের পাশে থাকে প্রতিদিন Go. উই গো ম্যাম। Ma'am, We go. go. উই গো টু এক্স্যাক্টলি, we go to the beach every day। We go, ভালো ma'am. কথা, We go to the হ্যাঁ ঠিক আছে। we all dash surfing। লাভ ম্যাম। Love. Love, ma'am. Love, ma'am. জি ম্যাম। we all love surfing। we all love surfing গেল। I am American but my parents dash in Norway। ও where এই কারণে Where born? উত্তরটা করে where দিয়েছে। born হবে না। তাহলে এই যে দেখো দিয়ে দিয়েছে। তো ওর জন্ম তো আমেরিকাতে হয়েছে, কিন্তু বাবা মা কিন্তু বেসিক্যালি নরওয়ে। They dashed to USA 20 years ago। কোনটা Moved. মিলবে? They moved. Moved. Moved। They moved to the USA 20 years ago। They dashed cold winters in Norway। দে ডিডন্ট লাইক। Didn't like. They didn't like। হ্যাঁ ঠিক আছে। আমার এক স্টুডেন্ট কিছুদিন আগে এই বছর তোমার নরওয়েতে গিয়েছে এই সেপ্টেম্বর সেশনে। আমি প্রতিদিন ওর ছবি দেখি যে এই পরিমাণ ঠান্ডা ওখানে, ঠিক আছে, পুরোটাই শুধু বরফ আর বরফ। So they didn't like the cold winters in Norway। I'm in my final year at school। I dash exams। আই এম টেকিং এক্সাম। I am taking exams. Exams at the moment। খেয়াল করো কত ডিফারেন্ট ইউজ। আমরা কিন্তু কখনোই বলতাম না I'm taking, আমরা কি বলতাম I'm giving। আমি তো পরীক্ষা নেই না, আমি তো পরীক্ষা দেই, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে টেক শব্দটা ব্যবহার করা যায়। আমি ভাত খাই, I take rice। Next year I dash marine biology at university। I am going I to am study. Going to study. Going to study. Exactly। I am going to I'm study. going to study। তাহলে আগামী বছর আমি ইউনিভার্সিটিতে কি পড়তে যাব? মেরিন বায়োলজি নিয়ে এসে পড়তে যাবে। কি চমৎকার। একই রকম ভাবে আমরা হচ্ছে মিগুয়েল ফ্রম স্পেন, মিগুয়েলকে নিয়ে পড়ে ফেলি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখানে শব্দগুলো দেওয়া আছে, বসাতে হবে। হ্যাঁ বলো। কখন শেষ হবে? ক্লাস শেষ হবে আরো 10-20 মিনিট পরে। ঘুম ভেঙেছে? ঘুম ভেঙেছে? ওকে, আই গেস হয়ে গেছে। আচ্ছা আমরা যদি দেখি দিস ইজ মিগুয়েল, হি ড্যাশ ফ্রম স্পেন, কি হবে? হি কামস। কি বললাম? ফ্রম কোত্থেকে আসলো? ফ্রম তো দেওয়াই আছে। Ma'am, come. Ma'am, come. ম্যাম কামস হবে। এক্স্যাক্টলি। কি হবে? কামস। হি তো তারপর সিঙ্গুলার নাম্বার, কাম হবে না, কামস। এখানে এস দেওয়াই আছে, তোমার কিচ্ছু করতে হবে না, শুধু এটা এখানে বসাই দিবা। ঠিক আছে। হি কামস ফ্রম স্পেন। হি ইজ আ স্টুডেন্ট, ঠিক আছে, at the He comes from. EAE বিজনেস স্কুল মাদ্রিদ।
where he dash international law. কি হবে? Studying. He is He's studying. Where he Studying. is studying. এখানে এসে পড়ছে, এটা continuous process. Where he is studying. তারপরে কি বলেছে? I dash the course a lot. কি I হবে? like. I Like. I am Like. I'm enjoying. I am I'm enjoying. enjoying. Of দেখো এখানে কিন্তু প্রায় সবাই ভুল করে ফেলছো একজন ছাড়া। আমার এনজয় কি আছে? এনজয় হওয়ার কথা। এই তো গ্রেট রাকানুজ্জামান, এইটা ওরা ধরতে পারছে না। আই আছে, লাইকস কিভাবে হবে? তাহলে খুঁজতে হবে আয়ের সাথে কোনটা মেলে। আই অ্যাম এনজয়িং, আই অ্যাম এনজয়িং দ্য কোর্স আ লট, হি সেজ। সে বলেছিল যে না আমার কাছে এই কোর্সটা খুব ভালো লাগছে, ইটস রিয়েলি ইন্টারেস্টিং, এটা খুব মজার। আফটার দ্য কোর্স হি ড্যাশ ফর হিজ ফাদার্স আইটি কোম্পানি। কি হতে he পারে? is going to Going. work. To work. He is going to work. এই কাজটা করে সে তার বাবার কোম্পানিতে কাজ করবে। He dash a motorbike. এই যে হাতে দেখতে পাচ্ছি। He dash a has. motorbike. তাহলে Has. He has a motorbike. he has a motorbike. Good. And he dash racing. Likes. Likes racing. Likes এইবার racing. সেই শব্দটাকে আমরা বসাতে Likes, পারি। likes. And he likes racing. And he likes racing. He dash riding until he was 16. Did not. He didn't Didn't start. Didn't শুধু বললে হবে না, এখানে স্টার্ট Didn't শব্দটা start. আছে। He didn't start. Didn't He start. didn't start. His father dashed him. Gave. Gave him. Let's Gave grab him. him. His father, এই যে একটা শব্দই বাকি আছে। His father gave him. His father gave him. তাহলে আমরা 3 নাম্বারটা না করি, আমরা 3 নাম্বারটা পারবো, বুঝে গিয়েছে। এইবার আমরা 2 নাম্বারে চলে আসবো, ফর্মিং টেন্সের ভিতরে। ঠিক আছে, এখানে 3 নাম্বার থেকে শুরু করতে বলেছিলাম যে লিসবেথ সে বোধহয় সার্ফিং পছন্দ করে বা এই মুহূর্তে সে সার্ফিং করছে। ছবিটা দেখে আমাদের তাই মনে হয় লিসবেথকে দেখে। তো আমরা 3 থেকে 9 পর্যন্ত এবার কমপ্লিট করে ফেলবো। 3 থেকে 9 পর্যন্ত। আই গেস হয়ে গেছে আমাদের, তাই না? 3 নাম্বারটা কি হবে? In the picture, It's surfing. Surfing. কি? আচ্ছা It's সার্ফিং surfing, কিভাবে ma'am. বলবো? Was surfing like surfing? Is surfing. এক্স্যাক্টলি। এইটা কেন মাথায় আসতেছে না যে সার্ফিং প্রেজেন্ট টেন্স মানে কন্টিনিউয়াসটা কখন বসবে? অক্সিলারিটা তো বসাইতে হবে। ঠিক আছে, এবং আমরা দেখলাম যে যেহেতু ছবিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মানে সে এই মুহূর্তে এই কাজটা করতেছে, তাহলে পাঁচটা হবে না। তাহলে কি হবে? লিসবেথ ইজ সার্ফিং। লিসবেথ ইজ সার্ফিং। 4 নম্বর কি হবে? Memoirs. Is 4 working. নম্বরটা হবে ওয়ার্কস। গুড, কারণ আমরা জানি সিঙ্গুলার নাম্বার। 5 নাম্বার এটা বোধহয় লিখিয়ে দিছে, এখানে এখানে দেওয়াই আছে। হ্যাঁ, এই যে আই এম গোইং টু, এই জাতীয় কিছু একটা বোধহয় বলছে না? জি ম্যাম, আই এম গোয়িং টু ওয়ার্ক। হ্যাঁ, এই জাতীয় একটা কথা সেখানে কিন্তু বলছেন। হিজ এটাই গেল।
ইন্টারেস্টিং, আচ্ছা হোয়াটএভার, যাই হোক। হ্যাঁ, পাঁচটা কোথায় ছিলাম আমি? 5 নাম্বারটা। 5 নাম্বার কি হবে? আই অ্যাম গোয়িং টু ওয়ার্ক। এখানে গোয়িং টু মানে হচ্ছে যেটা ফিউচারকে ইন্ডিকেট করে। গোয়িং টু মানে কি ফিউচারকে ইন্ডিকেট করে। উইল এবং গোয়িং টুর মধ্যে একটু পার্থক্য আছে। আমরা আজানটা শেষ করি। ওকে, নাম্বার 6 আমাদেরকে কি বলেছে? আমি তো পিডিএফ দেখাচ্ছি না আপনাদেরকে, আপনাদেরকে তো আমি ডাউনলোড করতে বলেছি বইটা। হ্যাঁ, আমি শেষ করি, সব কথা জবাব দিব। ম্যাম ডাউনলোড করেছি কিন্তু সিমিলারিটি পাচ্ছি না। আপনি কোন এডিশন করেছেন এটা দেখতে হবে। আমারটা কিন্তু 4th এডিশন, ঠিক আছে? 4th এডিশন হতে হবে। আর এটা কিন্তু ওয়ার্কবুক একবারে প্রথম। এই আমি দেখাচ্ছি, একবারে ওয়ার্কবুকের প্রথম অংশটা, এই যে হেডওয়ে, 4th এডিশন, হেডওয়ে, প্রি ইন্টারমিডিয়েট, ওয়ার্কবুক। আর কি দেখাবো? ম্যাম আমাদেরটা শুধু ইন্টারমিডিয়েট, প্রি ছিল না মানে সাথে। আমার এটা আজকে ডাউনলোড করতে বলেছি। ইয়েস ম্যাম, আমি সেটাই মানে গেস করছিলাম যে আজকে ম্যাম এটা হয়তো আজকে নতুন করে ডাউনলোড বলছেন। করতে বলেছি। ইয়েস ম্যাম। মানে ইন্টারমিডিয়েট লেভেলের গ্রামারটা আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে, আমি পরীক্ষার কোশ্চেন করতে পারতেছি না, ঠিক আছে? এটা করাচ্ছি যাতে আমি পরীক্ষা এখান থেকে কিছু গ্রামার দিতে পারি। যাই হোক, আমরা একটু দ্রুত চলে আসি। নাম্বার 6 বলেছি ইন দ্য পিকচার মিগুয়েল ড্যাশ সিটস। তাহলে কি আছে? বোধহয় বসে আছে। ইজ সিটিং অন হিজ মোটর বাইক। তারপর নাম্বার 7 কি হবে? ফে ড্যাশ নট ওয়ার্ক উইথ টম। ড্যাশ নট কখনোই হবে না, তাহলে একটা ডু নট অথবা ডাজ নট আনতে হবে। ফে ডাজ নট ওয়ার্ক উইথ টম, এটা ওই ছবিটা যে ছবিটা আমরা এক্সপ্লেন করি নাই, ঠিক আছে? আই ড্যাশ অ্যাক্ট ইন দ্য প্রোডাকশন অফ হ্যামলেট নেক্সট ইয়ার। সে হ্যামলেটের সাথে কাজ করবে আগামী বছর, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসকে ব্যবহার করতে পারি। আই অ্যাম অ্যাক্টিং। ও, উইল এবং গোয়িং টুর কথা বলছিলাম। প্রবাবলি উইল এবং আই উইল জয়েন দ্য পার্টি, এটার মানে হচ্ছে আমি পার্টিতে যাইতেও পারি, নাও যেতে পারি। তো যখন আমি বলবো আই এম গোয়িং টু জয়েন দ্য পার্টি, এর মানে হচ্ছে আমার যাওয়ার সম্ভাবনা বেড়ে গেল। সো গোয়িং টু ফিউচার ইন্ডিকেট করে এবং ডেফিনিট ফিউচারকে ইন্ডিকেট করে, ঠিক আছে? তারপরে ইন দ্য পিকচার টম অ্যান্ড ফে ড্যাশ ওয়াক বাই দ্য রিভার। নিশ্চয়ই তারা একসাথে হাঁটছে, এ জাতীয় কোনো ছবি দেওয়া আছে। আর ওয়াকিং, ঠিক আছে? ইন দ্য পিকচার টম অ্যান্ড ফে আর ওয়াকিং ইন দ্য রিভার। এখন আগামীকালকের পরীক্ষা যাদের ফার্স্ট সেমিস্টার, তোমরা বাকি আমি যতটুকু করালাম, বাকিটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে। অপু, সিনথিয়া, দুজন কি বুঝতে পেরেছো? Yes, ma'am. জি ম্যাম।
তাহলে কি বললাম, আমি তো করিয়েছি, আমি যতটুকু করিয়েছি এর বাইরে ইউনিট 1-এ যা যা আছে এগুলো সব বাড়ির কাজ। লিসনিং গুলো বাদ, লিসনিং এর কোনো পরীক্ষা হবে না, ঠিক আছে? লিসনিং গুলো বাদ, কিন্তু এই প্রোনাউন্সিয়েশন গুলো পড়তে হবে, কারণ ওয়াহিদ তোমাদেরকে এগুলো পড়াচ্ছে, মনোপথম ডিপথম পড়াচ্ছে, সুতরাং এটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? তোমরা লিভ নিতে পারো, ফার্স্ট সেমিস্টার লিভ নিতে পারো। আজকের মতো ক্লাস এখানেই শেষ তোমাদের। Alhamdulillah. That's the difference between teacher and students. Students are up to date than the teachers. আচ্ছা, এখন আমাদের যে মনিটররা আছেন, মানে আমার যে সিয়াররা আছেন, রানা, তারপরে হচ্ছে মাইদুল, হাফসা, তারপরে হচ্ছে বাঁধন, জয়, সবাই একটু মনোযোগ দেন। কালকে আপনাদের ক্লাস টেস্ট হওয়ার কথা, ঠিক আছে? 15 নম্বরের ক্লাস টেস্ট হওয়ার কথা, ঠিক আছে? এই ক্লাস টেস্টটা হবে আপনাদের এই গ্রামারের উপরে। আপনাদের ক্লাস টেস্টের জন্য সিলেবাস হচ্ছে ইউনিট 1, ইউনিট 2, ঠিক আছে? আর ইউনিট 2 আপনাদেরকে আজকে রাতে এবং কালকে পরীক্ষার আগে কমপ্লিট করতে হবে। লিসনিং এর যে পার্ট আছে ওগুলো বাদ দিয়ে যাবেন, আমরা লিসনিং থেকে কোনো কিছু পড়াচ্ছি না, লিসনিং সম্ভব না। যেখানে দেখবেন লিসনিং বুঝবেন ওটা বাদ, ঠিক আছে? বাকি অংশটা আপনারা করে নেবেন। তাও আপনাদের কমায় দিচ্ছি, যান আরো কমায় দিচ্ছি, পেজ 13 পর্যন্ত আপনাদের পরীক্ষা হবে। কত? ইউনিট 1 পুরোটা দিলাম, আর ইউনিট 2 এর প্রথম 3টা পেজ দিলাম। এই যে প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা, এই 13-র ভিতরে আপনার পরীক্ষা হবে। এখন আপনারা যে যেখান থেকে বইটা ডাউনলোড করতে পেরেছেন গ্রুপে দিয়ে দেন, গ্রুপে দিয়ে দেন, না হলে বাকিরা হচ্ছে অনেকেই ক্লাস করতে পারে নাই, কারণ কোনো একটা গ্রুপের এই সময়ে 6:30 থেকে দেখলাম একটা ক্লাস আছে, অন্য আরেকটা ক্লাসে জয়েন করতে পারে নাই। তো সেই ক্ষেত্রে আপনারা যারা সিয়াররা আছেন, সিয়াররা হচ্ছে গ্রুপে বলে দেন যে আমরা যা পড়িয়েছি এগুলো খুবই সহজ, বইয়ের ভিতরেই আছে, খুঁজতে অন্য কোথাও যেতে হবে না। ইভেন মজার কথা বলে দেই, ওয়ার্ড বুকের সমস্ত কিছুর উত্তর বইয়ের পেছনে দেওয়া আছে। আপনি যে গ্রামারটা আপনি কষ্ট করে সলভ করতে পারছেন না, কোনো সমস্যা নেই, আপনি বইয়ের একবারে পেছনে যাবেন, আপনি দেখবেন আপনার জন্য সব উত্তর দেওয়া আছে, ঠিক আছে? একবারে লাস্ট পেজে যাবেন। আমি তো এটা আসলে ওয়েবসাইট থেকে ওপেন করে রাখছি, এটা আস্তে আস্তে কাজ করে। 43 ঠিক আছে? আমি এখন যেটা আপনাকে দেখালাম, আপনারা তো যারা সিয়াররা ক্লাস করেছেন আপনারা তো বুঝতে পেরেছেন যে আমি কোন বইটা আপনাদেরকে পড়িয়েছি, ঠিক আছে? এই এটা স্টুডেন্ট বুক ডাউনলোড করে লাভ হবে না, স্টুডেন্ট বুক থেকে হচ্ছে গ্রামার হয় না। যেমন আপনারা কিন্তু একটা স্টুডেন্ট বুক আছে আপনাদের কাছে, ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট বুক আছে আপনাদের কাছে, তারপরে কিন্তু প্রশ্ন করতে পারছি না। কেন করতে পারছি না? কারণ স্টুডেন্ট বুকে আসলে গ্রামারের অংশটা ওইভাবে দেওয়া থাকে না। এই পেজটা দেখতে হবে, অবশ্যই 4th এডিশন হতে হবে, প্রি ইন্টারমিডিয়েট হতে হবে, বইটা হতে হবে ওয়ার্কবুক, বইটা হতে হবে কি ওয়ার্কবুক। সো আমার যে সিয়াররা আছে তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে তারা যেভাবেই হোক বইটা পিডিএফ ডাউনলোড করতে পারলে গ্রুপে দিয়ে দেন। এবং এমন যেন না হয় যে শুধু সিএস এর গ্রুপে বইটা আছে, ট্রিপল ই গ্রুপে নাই। সেক্ষেত্রে প্রয়োজনে আপনারা আমার কাছে পাঠিয়ে, না আমি হচ্ছে গ্রুপে পিডিএফ ডাউনলোড করতে পারি না, আমার কাছে পাঠায় কোনো লাভ নাই। আপনারা যেভাবেই হোক ব্যবস্থা করেন যাতে করে আপনারা গ্রুপে বইটা দিয়ে দিতে পারেন। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন আফসানা। ম্যাম আমাদের এক্সামটা যখন গুগল ফর্মে হবে সেখানে কি লেখার কোনো টপিক আছে নাকি মানে গ্রামার টপিক গুলো ওখানে অপশন কিভাবে থাকবে বুঝতে পারছি না, যদি একটু বলতেন। আচ্ছা গুগল ফর্মে হবে কিনা এটা আমি এখনো শিওর না, দেখা যাক, কালকে বোঝা যাবে, ঠিক আছে? গুগল ফর্মে নিলে আমার খাতা দেখতে সুবিধা হবে, কিন্তু এই অপশনগুলো আমি আসলে কতটুকু বসাতে পারবো সেটা আমার আগে জায়গা দেখতে হবে, ঠিক আছে? গুগল ফর্মে আমি গ্রামার কোশ্চেন কখনো করি নাই, তো দেখা যাক, কালকে জানতে পারবেন ইনশাআল্লাহ। ওকে ম্যাম। আপনি জানেন এখান থেকে আমি আপনার পরীক্ষার কোশ্চেন করবো, এবার আমি গুগল ফর্মে করি পিডিএফ এ করি কিচ্ছু যায় আসে না, ওকে?
কালকে আমাদের লাস্ট ক্লাস, তো কেউ মিস করবেন না। পরীক্ষা কিন্তু মাত্র 15 মিনিট হবে, আর বাকি সময়টা পরীক্ষার কোশ্চেনের প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং আপনাদের সাথে লাস্ট টাইমের মতো কালকে গল্পগুজব করব। ঠিক আছে? ম্যাম একটু ঝালাই দিয়ে দিন আমাদের কি কি থাকবে না থাকবে আর কি সব বলে দিন। না ফজলে রাব্বি, কিচ্ছু বলবো না। যেটা বলবো সেটা পরীক্ষায় দিব না, সব আলাদা আলাদা জিনিস দিব। আমি জানি তন্দ্রার সাথে একদিন আমার এনকাউন্টার হয়েছে। আর তন্দ্রা হচ্ছে ক্লাসে আসে, ঠিক আছে, তারপর কিছুক্ষণ পর আবার লিভ নিয়ে চলে যায়, এবং এই কাজটা সে রেগুলার করে। সেটা খেয়াল রাখবেন, কিন্তু সব দেখে। হাফসা আপু, ট্রিপল ই ডিপার্টমেন্টের হাফসা আপু, তারে খুঁজলে পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, ফাইন। এই এখন তোমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাস খুলে গেছে, রেগুলার আসলে গেলে দেখা যাবে একটা বন্ডিং এভাবেই তৈরি হয়ে গেছে। তখন সিএসসি কে, ট্রিপল কে, এগুলো নিয়ে আর মাথা ঘামানো হবে না। ঠিক আছে? সবচেয়ে বড় পরিচয়, আমরা সব হচ্ছে ইউজিভি ফ্যামিলি মেম্বার।